একটা দিন যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে বুঝতে পারি কষ্টটা কাকে বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেরি করে ঘুম থেকে উঠলে বন্ধুরা একটু কষ্ট না, অনেকটাই কষ্ট হয়ে যায়। ঘুমটা ভালো হয় কিন্তু কাজ কর্ম সারতে অনেক দেরি হয়ে যায়। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, ভাবলাম কি খাবো, কারণ নাস্তা বানাতেও অনেকটা লেট হয়ে যাবে। আবার দুপুরে রান্না বান্না আরো কাজ কাম তো সংসারে অনেক থাকে বন্ধুরা। সংসারের সমস্ত কাজ যখন বন্ধুরা একা হাতে সারা যায় তখন একটু কষ্টই হয়ে যায়। আমারও অনেকটাই কষ্ট লাগে বন্ধুরা। ঘুম থেকে উঠে তো বলো আগে আমি চিকেনটা ভেজে দিলাম, ডিম সিদ্ধ করে নিচ্ছি এদিকে, কারণ কাজটা আমার একটু এগিয়ে যাবে। এগুলো তুলে দিয়ে আমি সকালের নাস্তাটা বানাবো। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, খুব ভারী নাস্তা বানাবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। বানাচ্ছি বন্ধুরা একটা গলাটার রুটি আমার ছেলের জন্য, আর বানাবো আমাদের দুজনের জন্য দুইটা চাপড়ি। আমার নাস্তা বানানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি আমার বাবুকে আগে খেতে দিব। বাবুকে যে আমি কি দিয়ে খাবারটা দিব এটাই খালি ভাবছিলাম। অফ ক্যামেরায় বন্ধুরা আমার বাবুর জন্য আমি একটু মাছ ভর্তা করে নিলাম। আমার বাবু মাছ ভর্তা খুব পছন্দ করে। মাছ ভর্তা দিয়ে রুটিটা আমি সুন্দর করে রোল করে দিলাম। বাবু মজা করে রুটিটা খায় মাছ ভর্তা দিয়ে এভাবে রোল করে দিলে। তোমরা কেউ কখনো কি খেয়েছো মাছ ভর্তা দিয়ে রুটি? খেয়ে দেখো বন্ধুরা, অনেক মজা লাগে। দেখো আমার বাবু কতটা পছন্দ করে। অনেক মজা হয়েছে, ও বলতেছে এটা। আমরা দুজনও খেয়ে নেব বন্ধুরা। আমরা ভাবতেছিলাম আমরা আবার কি দেখাবো। বাবুর বাবা বলতেছে এত ভাবো কেন, কলা তো আছে। বন্ধুরা সাগর কলা দিয়ে আমরা দুজন খেয়ে নিচ্ছি চাপড়ি। চাপড়ি একটু সামান্য ঝাল দিয়েছি, আমি খুব একটা ঝাল দিই নাই, যেহেতু কলা দিয়ে খাবো। অনেক মজা লেগেছে, খেয়ে দেখো বন্ধুরা, অনেক মজা। যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ বন্ধুরা, সেক্ষেত্রে আমাদের সবসময়ই খুব আলিশানে নাস্তা করা হয় না, কিংবা করি না, একটু হিসাব করেই চলি। তোমরা সবাই আমাদের জন্য অনেক দোয়া করো, আর আমাদেরকে একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো বন্ধুরা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার দিয়ে। প্লিজ আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করো। আল্লাহ হাফেজ।